সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডায়নামিক্সে এনট্রপি কি অনেক কঠিন লাগে? এনট্রপি খুব ইজিলি সলভ করা সম্ভব। কিভাবে দেখো, আমার মাত্র এই একটা চার্টের মাধ্যমে তোমার এনট্রপিতে যত সমস্যা এই একটা চার্ট তা দূরে ঠেলে দিতে পারে। কিভাবে পারে খেয়াল করো, এটা হচ্ছে আমার তৈরি করা একটা চার্ট -3°C, অর্থাৎ ধরো আমি তোমাকে বলে দিলাম যে বাবা -5°C, হ্যাঁ, -5°C থেকে তোমাকে ধরো আমি হচ্ছে কি বললাম যে 0°C বরফ। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, 0°C বরফ, অর্থাৎ -°C থেকে যদি 0°C যেতে হয়, আমি যেহেতু বলেছি এনট্রপি, আগে এনট্রপিটা বুঝাই, এরপরে তোমাকে হচ্ছে আমি তাপ শক্তিটা বুঝিয়ে দিব। দেখো এনট্রপি সূত্র হচ্ছে কি DS = ms ln T2/T1, ঠিক আছে? এটা T2, এটা হচ্ছে তোমার কি T1। নাম্বার 1 প্রসিডিউর শেষ। এবার ধরো আমি বললাম 0°C বরফ থেকে 0°C পানি, তাহলে সূত্র হবে DS = mLF/T। এই LF এর মানটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখো 0°C এর পানি থেকে যদি আমি তোমাকে বলি 100°C এর পানি, এখানে কি দুইটা তাপমাত্রা আলাদা, সুতরাং এখানে সূত্র হবে ms ln T2/T1। শুধু একটা জিনিস খেয়াল করবা যে এইখানে এস এর মান হচ্ছে 4200, অর্থাৎ কি পানির এস এর মান, অর্থাৎ কি যে আপেক্ষিক সুপ্ত তাপ সেটা কত? 4200। কিন্তু এই বরফের ক্ষেত্রে এটা হচ্ছে কি 2100। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে এই যে 100°C এর পানি থেকে যদি আমি 100°C এর বাষ্পে যেতে চাই, এখানে সূত্র হবে DS = mLV/T। ক্লিয়ার একদম? আচ্ছা, এই mLV এর একটা মান আছে, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আফটার দ্যাট 100°C থেকে তোমাকে যেতে হবে হচ্ছে কত? অ্যাবভ যদি 100° বলে তাহলে সূত্র হবে DS ms ln T2/T1। অর্থাৎ যে জায়গাগুলোতে হচ্ছে আমি তোমাকে বললাম যে ms ln T2/T1 হবে, এগুলো হচ্ছে সব কি এনট্রপি সূত্র। ধরো এনট্রপি না থেকে যদি এটা তাপ শক্তি থাকতো, তাহলে খুব সিম্পলি তুমি হচ্ছে কি করতে পারতা? তুমি খুব সিম্পলি dq = ms del theta লিখতে পারতা। অর্থাৎ যেখানে আমি লিখবো হচ্ছে dq, সেখানে হচ্ছে সূত্র হবে ms del theta। আর যেখানে আমি লিখবো হচ্ছে ধরো তোমার ds অর্থাৎ এনট্রপি, সেটা হচ্ছে ms ln T2/T1। এখন এই ডেল থিটা মানে কি? ডেল থিটা মানে হচ্ছে T2 - T1। দেখো এটা দিয়ে তুমি এনট্রপি সলভ করতে পারো কিনা। এখন আমি জানি তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে যে স্যার এইটা আমি হচ্ছে কিভাবে করব। ধরো তোমাকে আমি একটা কোশ্চেন দিলাম যে 20°C এর পানি, ঠিক আছে? 20°C এর পানি থেকে আমি একটু লিখে দিই, আমি একটা কোশ্চেনই সলভ করে দিই। 20°C এর পানি থেকে ধরো তোমাকে আমি বললাম হচ্ছে যে বাবা তুমি 100°C এর বাষ্পে যাও। কততে যাবা? 100°C এর বাষ্পে যেতে গেলে যে এনট্রপির পরিমাণ, 100°C এর বাষ্পে যেতে গেলে এনট্রপির পরিমাণটা তুমি আমাকে বের করে দেখাই দিবা এখন। ওকে ফাইন, তুমি দেখাও। এবার আসো 20°C এর পানি থেকে 100°C এর বাষ্প। বাবা এখানে তো 0° আছে, তো তুমি 0° পরে যাওয়া আছে, এখানে কি 20° পানি, তাহলে তুমি এটা ধরবা 20° পানি। তাহলে খুব ইজিলি আমি এর এনট্রপির মানটা বের করে দিই। তাহলে 20° থেকে তোমার ফার্স্টে হচ্ছে 20° থেকে যাবে হচ্ছে 100° পানিতে, ঠিক আছে? তাহলে ফার্স্ট প্রসেস কি? যদি আমি বলি ফার্স্ট স্টেপ হচ্ছে 20°C এর পানি থেকে, পানি মানে ওয়াটার, পানি থেকে যাবে হচ্ছে কত? 100°C এর ওয়াটারে যাবে। এখন এখানে সূত্র কি তুমি বলো? এখানে সূত্র হচ্ছে DS1 = এই যে এখানে তুমি লিখে নাও যে DS1 = ms ln T2/T1। এটা তুমি ক্যালকুলেট করে ফেলবা। T2 এর মান হচ্ছে যে 100°C, এটাকে কেলভিনে নিবা। T1 এর মান হচ্ছে 20°C, এটাকে কেলভিনে নিবা। S এর মান এখানে দেওয়া হচ্ছে কত? পানির S এর মান হচ্ছে 4200। পানির S এর মান হচ্ছে 4200। এই গেল একটা প্রসেস। দেখো তোমার প্রসেস কিন্তু এখনো শেষ হয়নি, কারণ তোমাকে কিন্তু 100°C এর বাষ্পে নিতে বলছি আমি। তাইলে এইখান থেকে এবার যাবে কত? 100° বাষ্পতে। তাইলে এখন তুমি কি লিখবা? তোমার নেক্সট প্রসেস হচ্ছে সেকেন্ড স্টেপ, যেটা হবে সেটা কোথায় হবে? এই যে এখানে ধরো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে তোমার কততে যেতে হবে? 100°C এর কিসে যেতে হবে? 100°C এর ওয়াটার থেকে 100°C এর স্টিম, 100°C এর ওয়াটার থেকে 100°C এর স্টিম। তাহলে এইখানে সূত্র হবে কি? DS = mLV/T। DS = কি হবে? mLV/T। এখন তোমার এখানে DS1, এটা ধরো DS2, এইখানে তো T মান একটাই, কারণ 100, এটাও 100, এটাও কি 100, সুতরাং এখানে 100 কে কেলভিন করে নিব, অর্থাৎ 373। এখন এই DS কিভাবে বের করবা? DS = DS1 প্লাস কি DS2। এই তোমার টোটাল এনট্রপির পরিবর্তন বেড়ে গেল। আমি যদি এনট্রপি না বললে তাপ শক্তি বলতাম, তাহলে তুমি DQ দিয়ে করতা। এই হচ্ছে প্রসেস। আমার এই যে প্রসেসটা, এই প্রসেসটা শিখলে অ্যাডমিশন থেকে শুরু করে যত জায়গা আছে এনট্রপি নিয়ে তোমার আর কোনো পরিবর্তন থাকবে না, তাপ শক্তি নিয়ে তোমার আর কোনো পরিবর্তন থাকবে না। এরকম সুন্দর সুন্দর বেসিক থিওরি যদি পেতে চাও, আমি যদিও অনেক কম ডিসকাস করছি, বেসিক থিওরি যদি পেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তোমার দুর্বলতার জায়গাগুলো
সঠিকভাবে পরিপূরণ করার দায়িত্ব আমার, আর এ প্লাস পাওয়ার দায়িত্ব তোমার। দেখা হচ্ছে বিজয়ে।